আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম পারমা মুস্তাফা কি ওয়াসিতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসিতে। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন বড় লক্ষ্মীপুর দক্ষিণ পূর্ব পাড়া দুলহাদি মিয়াজি বাড়ি গাউসিয়া সুন্নিয়া মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পাক পাঞ্জাতন সমস্ত আউলিয়া কেরাম কবরবাসীর স্মরণে দেশ বিদেশের ভাই বোনদের দোয়া কামনায় পঞ্চমতম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তলেবুল এলেমরা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই বড় লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, ও কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, তাড়াতাড়ি দুনিয়ার দোকান পাটে আড্ডাবাজি বন্ধ কইরা দাও না। মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ে, আরে ভাই আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হইয়া চলে যাইবা, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশাতে সময় কাটাইবা। আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরারে কবুল কইরা লইব। এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, দেখো না গো মা, বড় লক্ষ্মীপুরের মাহফিলে মুনাজাত হইতেছে গো মা, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকার মুনাজাত তারার নসিব হইছে না। মারা গো, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমার আর বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আজকে একটা মুসলমানের হাতও খালি ফিরিয়া দিবে না। ও আল্লাহ, আজকের জান্নাতের বাগানের মধ্যে তোমার অনেক বান্দার হাত বাড়াইছে, যেই বান্দাদের জগতের মধ্যে বাপ নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কত সন্তান হাত বাড়াইছে, ওই সন্তানদের জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মারে অন্ধকার কয়বরে মাটি দিয়া কোন সন্তান দানি মুনাজাতে হাত বাড়াইছে, ও আর শেষ কইরা বাড়িতে যাইয়া সবার মুখ দেখব, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ এমন মা বাবা যার কবর
পর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকের মা বাপ অসুস্থ পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ গায়ে পরিশ্রম কইরা যারা উপস্থিত হইছেন আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম আল্লাহ অনেকে আত্মীয় স্বজনের মধ্যে প্রবাসে আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো যাদের আকামার ব্যবস্থা করো আল্লাহ প্রবাসীদের কাজের ব্যবস্থা করো যারা কন্যা সন্তান উপযুক্ত বিয়ে দিতে পারে না ব্যবস্থা করো আমার গোলাম হোসেন ভাই সহ অনেকেই দোয়া চাইছে গো আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম